আজকে 3 দিন যাবৎ মানে তোলের জন্য সব জায়গায় ঘোরাঘুরি করতেছি, কোথাও তোল পাইতেছি না। আমরা জব করি, আমাদের অনেক হয়রানি হতেছে। আমরা তেলের জন্য অন্তত পক্ষে আমি এসেছিলাম 4:50 আসার পরে এখন বাজে 5:15, তার মানে প্রায় 20 থেকে 25 মিনিট যতটুকু দেখতেছি 300 টাকা করে তেল দিচ্ছে। আমি এখনো পাইনি। আমার সামনে সিরিয়ালে মোটরসাইকেল আছে, এখনো 10 থেকে 12টা পিছনের দিকে আছে। অনেক সর্বসাকুল্যে মিলে তেল পাইলে আলহামদুলিল্লাহ। দীর্ঘ 1 ঘন্টা সিরিয়ালে থাকার পর আমাদের এই চরপেশন উপজেলায় 2টা পাম্প চালু আছে। 2টার ভিতরে একটাতে তেল নাই। ঘুরে আসছি, তারপর কোনো দোকানে নেই। এখন যেই পাম্পে আসছে এই পাম্পে 1 থেকে 1.5 ঘন্টা হবে আমি দাঁড়িয়ে রয়েছি। তারপরে এখন প্রায় কাছাকাছি আসছি। এরকম হলে আমাদের বাংলাদেশের সময়ের কোনো মূল্য হলো না, কাজ করে সুবিধা পাওয়া যায় না। আমি এর আগে আরও 2বার আসছি, কোনো দিন 150 টাকা দেয়, কোনো দিন 200 টাকা দেয়। এটা স্টেশনে, ওই যে ফিল্ম স্টেশনের ওনাদের মালিকদের উপরে ডিপেন্ড করে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 45 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। 45 মিনিট দাঁড়ানোর পর আমার ইচ্ছা ছিল 500 টাকার মতো তেল নিব, কিন্তু এখানে আসার পরে মাত্র 300 টাকার তেল পেয়েছি। আমি এতটুকু তেলে সন্তুষ্ট না, আরও বেশি পাওয়ার ইচ্ছা পোষণ করতেছি। আগামীতে যাতে আমরা আরও বেশি পেতে পারি, সেটার জন্য আপনাদের গণমাধ্যমের দ্বারা আমরা তাদেরকে জানাতে চাচ্ছি বিষয়টা। আমি আধা ঘন্টা ধরে আছি। আজকে তো অনেক দিন ধরে তেলের সমস্যা। আমার সরকারের কাছে আবেদন, দ্রুত যে আমাদের এই সমস্যার সমাধান হয়। আলমন যে পাম্পে ছিল সেই জায়গায় গেছিলাম, সেই জায়গা থেকে যাওয়ার পরে সেটা বন্ধ দিতেছে না। সকাল থেকে দিছিল, তো 12টার পরে দেয় না। 12টার দিকে ছিলাম এই জায়গায়, তারপর আবার গজারিয়া দিয়ে আসার পরে চরপেশন উত্তর পাশে ওইটাতে গেছিলাম, তারপর ওইটাতে এখন সব বন্ধ দিতেছে, তেল নাই, সন্ধ্যার পরে আসবে। হঠাৎ করে বাজারে তোল চাচ্ছিলাম যে ভাই তোল দেন, বলতেছে যে তোল নাই। কেন, কি সমস্যা? তোল নাই মানে নাই, ঠিক আছে, তো নাই যেহেতু এখন আমাদের তো তোল লাগবে, তোল তো আমাদেরকে দিতে হবে। আপনারা পাম্পে যান, পাম্পে আমাদেরকে এইভাবে দিতেছে না। তারপর অনেক রিকোয়েস্ট করার পরে এইভাবে তোল নিলাম। আমাদের যে পরিমাণ তেল আছে 2 দিন হয়তো চলতে পারে, কিন্তু যদি যে যা চার্জ সব যদি দেয়, তাহলে যে পরিমাণ চাহিদা কাস্টমারের হয়তো 2 দিন কাভার হবে না, কিন্তু 2 দিন পর ছাড়া আমাদের তেল আসতেছে না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমি সমগ্র চরফ্যাশনবাসীকে আশ্বস্ত করতে চাই যে চরফ্যাশনে আমাদের তেলের কোনো সংকট নাই। আপনারা যাদের তেলের প্রয়োজন, আপনারা ফিলিং স্টেশনে এসে সরকার নির্ধারিত মূল্যেই তেল নিতে পারবেন। এখানে 1 টাকা বেশিও নেওয়া হচ্ছে না এবং পর্যাপ্ত তেল রয়েছে। মানুষের মধ্যে হয়তোবা কোনো ভুল মেসেজ গিয়েছে, যার কারণে সবাই আপনারা দেখতে পাচ্ছেন লাইন ধরে অতিরিক্ত তেল নেওয়ার চেষ্টা করছে। আমাদের কাছে ফিলিং স্টেশনের স্টকে পর্যাপ্ত তেল রয়েছে এবং এই তেল শেষ হওয়ার আগেই আবার আমরা বরিশাল থেকে তেল আনার ব্যবস্থা করে রেখেছি। সুতরাং তেল শেষ হয়ে যাবে বা তেল পাওয়া যাবে না এরকম কোনো তথ্যে আপনাদেরকে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। 1 আর 2 হলো, কোথাও কোথাও খুচরা কিছু ব্যবসায়ীরা যারা লাইসেন্স নাই বা অনুমোদনবিহীন, তারা অতিরিক্ত দামে তেল বিক্রি করছে বলে আমাদের কাছে তথ্য আসছে। স্পেসিফিক তথ্য আমরা যদি পাই যে এই ব্যক্তি এই মুহূর্তে অতিরিক্ত দামে তেল বিক্রি করলো, তাহলে তাদেরকে সরাসরি মোবাইল কোর্টের আওতায় এনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আর এখানে ফিলিং স্টেশনে অতিরিক্ত ভিড়ের কারণে যাতে জনগণের মধ্যে শৃঙ্খলা থাকে, আমাদের থানা পুলিশও পর্যাপ্ত সহায়তা করছে। জনগণ যেন শৃঙ্খলিত উপায়ে এসে সুন্দরভাবে তেল নিতে পারে। ফিলিং স্টেশনের আইন শৃঙ্খলা রক্ষার্থে যাতে যারা তেল নিতে আসছে তারা যাতে শৃঙ্খলাবদ্ধভাবে তেল নিতে পারে, সেজন্য আমরা এটা সার্বক্ষণিক আমাদের পুলিশের টিম এখানে মোতায়েন আছে। আশা করি কোনো ঝামেলা হবে না।